আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম, কচুর মুখী দিয়ে ইলিশ মাছের রেসিপি। প্রথমে কচুর মুখীগুলো একটু ভাপিয়ে নিব যাতে গলায় না চুলকায়। একটা উতরান আসলেই নামিয়ে নিব। তারপর একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে দিব। তাতে কিছু পরিমাণে রসুন কুচি দিয়ে দিব, বিট দিয়ে ভালো মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব, দিয়ে পেঁয়াজ আর রসুন ভালো মতো ভেজে নিব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এক এক করে গুঁড়া মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া হাফ চামচ, লাল মরিচের গুঁড়া হাফ চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চামচ ও স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো মশলাটি কষিয়ে নিব। মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিব, দিয়ে ভালো মতো একটু নেড়ে দিব। যখন মশলা থেকে তেল ভেসে উঠবে তখন এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে দিব। মশলার সাথে ইলিশ মাছগুলো এপিট ওপিট করে একটু কষিয়ে নিব। আজকে কচুরমুখী দিয়ে ইলিশ মাছগুলো কষিয়ে রান্না করব। ইলিশ মাছগুলো কষানো হয়ে গেলে এক এক করে মাছগুলো তুলে নিব। সেই মশলার মধ্যে ভাপিয়ে রাখা কচুরমুখীগুলো দিয়ে দিব, দিয়ে কষিয়ে নিব মশলার সাথে ভালো মতো যতক্ষণ পর্যন্ত তেল ভেসে না উঠছে। যখন দেখব কচুরমুখী থেকে তেল ভেসে উঠছে তখন পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দিব, দিয়ে অপেক্ষা করব বলক আসার জন্য। যখন বলক চলে আসবে তখন কষিয়ে রাখা ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে দিব। তারপর যখন দেখব ঝোল শুকিয়ে আসছে তখন কিছু কাঁচামরিচ ও ধনিয়া পাতা দিয়ে তরকারিটি উঠিয়ে নিব। হয়ে গেল মজাদার কচুরমুখী দিয়ে ইলিশ মাছের তরকারি। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন।